আসসালামু আলাইকুম। তো আমরা তিনজন মিলে আজকে যাচ্ছি রোমের সব থেকে বড় মসজিদে। তো এই পর্যন্ত আমরা এখনো কেউ যাই নাই, আজকে আমরা প্রথম যাচ্ছি। তো দেখা যাক কেমন হয় মসজিদটা বা কেমন কি অভিজ্ঞতা হয় সেটা নিয়ে আজকের ভিডিওটা সামনে আমরা উপস্থাপন করব। হ্যাঁ, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা কিছু বলবেন? আমাদের মামু ওর আঙ্কেলকে দেখাবো, হ্যাঁ দেখাবো একটু পরে, তো সাথেই থাকুন। হ্যাঁ, অবশেষে আমরা কিন্তু বাসে উঠে গেছি এবং বাসে উঠে আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য প্রস্তুত। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। আমরা কিন্তু বাস থেকে নেমে চলে এসেছি রোমের বাইরে এবং এই জায়গায় একটি মেট্রো স্টেশন আছে। এই মেট্রো থেকে আমরা চলে যাব আমাদের মসজিদে। তো যাই হোক, আমরা একটু মেট্রো খুঁজতেছিলাম প্রথমে। যাই হোক, ভাই এটা কি? আমরা কিন্তু মেট্রো থেকে নেমে গেছি, এবার আমরা যাবো মসজিদে। এইটা হয়তো মসজিদ, কারণ বোঝা যাচ্ছে না, একজনে জানি দেখে মনে হচ্ছে এটাই মসজিদ। তো গাইজ, এই যে আমাদের ট্রেন স্টেশনটা মানে ফেরমাতা, তো এরপরে দিয়ে আসবে আর আমার মনে হয় এটাই মসজিদ। তো যাই হোক গাইজ, এই ইটালিতে যে এরকম একটা মসজিদ আছে এই জিনিসটা ভাবলেই খুব ভালো লাগে। এই ইটালিতে মসজিদটা কিন্তু একবারে বৈধভাবে, কোনো সমস্যা নেই। মসজিদটা কিন্তু অনেক আগে করেছি, অনেক পুরাতন, এবং এই মসজিদটা অনেক অনেক সুন্দর। তো যাই হোক, পুরো ভিডিওটি দেখতে থাকুন, নাহলে কিন্তু কিছুই দেখতে পারবেন না। অবশ্যই মসজিদটা আপনাদের দেখতে হলেও পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম। তো মসজিদ কিন্তু দেখা যাচ্ছে বাইরে থেকেই। তো আমি কিন্তু একদম মসজিদের সামনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মহিলারাও নামাজ পড়ে। একদম মসজিদের সামনে চলে এসেছি। মসজিদটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে বাইরে থেকে। তো দেখা যাক মসজিদে তো যাই। মেয়েরা আসে, ফ্যামিলি নিয়ে সাথে করে একসাথে আসছে। মসজিদের ভিতরে আমি ঢুকলাম, আলহামদুলিল্লাহ কি অসাধারণ। দেখছেন পুরোটা কিন্তু মসজিদের এরিয়া, সেরওয়াজ যাক অসাধারণ আছে। তো ভাই ইটালির বুকে এখানে কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে ইফতারি করতে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও দেখতে, কিন্তু একটি বাঙালি পরিবার, তারা কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে মসজিদে ইফতারি করতে এসেছে। আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ এবং কত জায়গা ঘিরে এই মসজিদটা করা হয়েছে। তো এই সামনে দিয়ে কিন্তু আমি মসজিদের ভিতরে প্রবেশ করবো। আর ডান সাইডে হয়তো ওই যে ছোটো ছোটো রুমগুলো, ওইগুলো হয়তো মেয়েদের জন্য, আমি আসলে জানি না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, তো আমি কিন্তু অবশেষে মসজিদের ভিতরে ঢুকে গেছি। কি অপরূপ সুন্দর ভাই! ইতালিতে এমন একটা খ্রিস্টান দেশে এমন একটা মসজিদ আছে, তা বৈধ। আসলে এই জিনিসটা অবিশ্বাস্য। এই মসজিদটা আসলে মনে হয় 88টা দেশ মিলে করা হয়েছে, বা সৌদি আরবেরই মেন হাত আছে মসজিদটার পিছনে। তো যাই হোক, আবারও বলছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো ইতালিতে সেরকম একটি মসজিদে নামাজ পড়তে পারলাম, কারণ আমি জানতাম ইতালিতে এরকম কোনো মসজিদ নাই। তো আমার সাথে যে দুইজন আসছিল ওরা দুজন আগে ঢুকে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে দুজন বসে আছে, ওই যে ডান সাইডে ওই যে। আর এখানে আপনার ইফতার হিসাবে দেখতে পাচ্ছেন 3টা খেজুর আর পানি। আসলে এখানে আগে নামাজ পড়া হয়, তারপর ইফতারি করা হয়। আমি কিন্তু ইফতারের ভিডিওটিও আপনাদের লাস্টে দেখাবো। তো এই যে আমার টিমমেটরা কিন্তু এখানে এসে আগে চলে এসেছে, আমার আগে একসাথে আসছি, কিন্তু তারাও আগে চলে এসেছে। তো নামাজ পড়ার পরে মিশরের একটি খাবার, এই খাবারটার নাম আমি জানি না, সেইটা দিচ্ছিল বাইরে, ওইটা খাচ্ছি এবং আমি সামনে এগিয়ে যাচ্ছি যে ইফতারের উদ্দেশ্যে। নামাজ পড়া শেষ, এখন ইফতারি করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ইফতারি করতে যাচ্ছে। সামনে ওই যে রুমটা দেখতে পাচ্ছেন, ওই রুমের ভিতরে কিন্তু ইফতারি করা হবে। এই যে হুজুর দেখে দৌড়াচ্ছে, বুঝলাম না সে কি খাবার পাবে না এমন কিছু। তো যাই হোক, সবাই কিন্তু দৌড়িয়ে যাচ্ছে ইফতারি করতে। আলহামদুলিল্লাহ, অবশেষে কিন্তু আমি ওই ভিতরে ঢুকে যাচ্ছি ইফতারির জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ আয়োজন করছে ভিতরে। তো আমি চলে এসেছি ভিতরে। এখানে আমরা খাবার হিসাবে দেখতে পাচ্ছি একটি চাউল, একটি মালটা, একটি পানে, আর এখানে মুরগি আর একটি রাইস। এই খাবারটার নাম আমি জানি না, হয়তো বাইরের খাবার, কারণ এই জায়গা যেহেতু বাইরের দেশের ইফতারি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি, একটু বেশি খাওয়া হয়ে গেছে, ঠিক মতো খেতে পারছিলাম না, কারণ সবাই তাড়াতাড়ি করছিল, কী কারণে তো বলতে পারি না। তো যাই হোক, এই ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।